আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো কান্তারা চ্যাপ্টার 1 ট্রেলার হিন্দি। হ্যাঁ, আমি কিন্তু এই ট্রেলারটার জন্য অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে কান্তারা ট্রেলারটা কবে বের হবে। সব থেকে ভালো ব্যাপার হলো মেকাররা হিন্দি ট্রেলারও সাথে সাথে রিলিজ করছে, সো এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো। আর এই কান্তারা মুভিকে নিয়ে যে কত বেশি আলোচনা এটা তো আমরা সবাই জানি, যে কান্তারা যে পার্ট 1টা ছিল সেটা কিন্তু ভারতের একটা রিভলিউশনারি মুভি ছিল। এত অল্প বাজেটের মুভি, বাট কন্টেন্টের জোরে এত অসাধারণ বক্স অফিস কালেকশন করছিল, জাস্ট অবিশ্বাস্য। তবে কথা না বলে চলেন আগে কান্তারা এই ট্রেলারটা দেখে আসি। লেটস স্টার্ট। मेरे पिताजी यहीं पे क्यों अदृश्य हुए? यही अपना मूल है बेटा। हमारे पूर्वज यहीं पर थे। वो एक बड़ी दंत कथा है। कैसी दंत कथा? लगता है कोई पवित्र पत्थर है। जब भी पृथ्वी पर अधर्म बसता है, ईश्वर धर्म की रक्षा करने के लिए अपने दूत। কি বলবো, লাস্টে যে সিনেটা সেটা কিন্তু একদম গুজবাম ক্রিয়েট করার মতো, এবং পুরো ট্রেলারটা জুড়ে যে এই জিনিসগুলো আমরা দেখতে পারলাম, সেটা অ্যাকশন বলি বা সিনেমাটোগ্রাফি বলি, প্রত্যেকটা জিনিস মানে ভিজুয়ালি জাস্ট স্টানিং ছিল। আর ঋষভ শেট্টির কথা কি বলবো, ঋষভ শেট্টি যে কতটা দুর্দান্ত লেভেলের একজন অ্যাক্টর সেটা কিন্তু কান্তারা যে পার্ট 1টা ছিল সেটাতে সে প্রমাণ করে দিছে। মানে আমি জাস্ট চিন্তা করি, একজন অ্যাক্টর সে আবার এত ভালো ডিরেক্টর হয় কেমনে। সে কিন্তু এই কান্তারা রাইটার এবং ডিরেক্টর। আমি জাস্ট যখন আমি শুনছি এই জিনিসটা, তখন আমি অবাক হয়ে গেছি যে একজন এত ভালো একজন অ্যাক্টর, সে আবার এত ভালো রাইটার, আবার সে এত ভালো একজন ডিরেক্টরও। মানে একটা মানুষের মধ্যে 3টা ট্যালেন্ট কিভাবে থাকে, মানে আমি জাস্ট এই জিনিসটা চিন্তা করি মানে অবাক হয়ে যাই। এরকম আমি জাস্ট দেখছি হলো ফারহান আক্তারের মধ্যে। ফারহান আক্তার যেমন দুর্দান্ত লেভেলের একজন অ্যাক্টর, সেই হিসেবে কিন্তু অনেক ভালো ডিরেক্টর। কিন্তু ঋষভ শেট্টি কিন্তু জাস্ট অসাধারণ। তার অ্যাক্টিং এবিলিটির কথা বলি, মানে এই ট্রেলারে যে যতটুকু আমরা দেখতে পারলাম ঋষভ শেট্টিকে অসাধারণ লাগতেছিল। আর এই কান্তারা মুভির যখন পার্ট 1 বের হয়েছিল তখনই কিন্তু ভিজুয়াল দেখে সবাই পাগল হয়ে গেছিল। আর এখানেও কিন্তু আমরা দেখতে পারলাম এই পার্টেও ট্রেলারের মধ্যে যে ভিজুয়ালগুলো দেখাইতেছিল, জাস্ট ওয়াও। মানে প্রত্যেকটা ভিজুয়ালি কিন্তু এখানে মনে গাইতে যাওয়ার মতো। আর আমার মনে হয় কান্তারার সবথেকে বড় বৈশিষ্ট্য হয়েছিল এইটা, যে কোনো কন্টেন্ট দেখলে আমরা কিন্তু সাথে সাথে এখন ভুলে যাই, কিন্তু কান্তারার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু মানুষ এখনো ভুলে নাই। এবং এই জিনিসটাই কিন্তু আমার মনে হয় কান্তারাকে অন্যান্য মুভির থেকে আলাদা করে ফেলাইছে। আপনার কি মনে হয়? আপনার কাছে এই ট্রেলারটা কেমন লাগলো? আপনি কি কান্তারা এই পার্টটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড? আর কান্তারা যে প্রথম পার্টটা বের হয়েছিল ওইটা আপনার কাছে কেমন লাগছিল সেটার অভিজ্ঞতার কথাও অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেবের কিন্তু নতুন একটা মুভি বেরিয়েছে, রঘু ডাকাত। সেই রঘু ডাকাতের কিন্তু ট্রেলার অলরেডি বের হয়ে গেছে, এবং সেই ট্রেলারের উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।